রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধু সারা জীবন 50 বছর, 60 বছর, 70 বছর ইমাম সাহেবের মুখ থেকে এই দোয়াটা শুনেছি, কিন্তু এর ব্যাখ্যা আজ পর্যন্ত জানার সুযোগ হয় নাই। আজকে জেনে যাব ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ হলো আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের মুমিন বান্দা যারা, আমার মুমিন বান্দা যারা হবে তাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এই যাদের পরিবারে শান্তি নাই শুনেন, যাদের পরিবারে শান্তি নাই শুনেন, ছেলে কথা শুনে না, মেয়ে বেপরদায় চলে, স্ত্রী এদিকে সেদিকে যায়, তারপরে ছেলে ওই এখানে ওখানে আড্ডা মারে, শুনেন, এটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আমার মুমিন বান্দা হবে ওই সকল লোক যারা মুমিন হবে, তারা আমি আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা হাব লানা, হে আমাদের রব আপনি আমাদেরকে দান করেন মিন আজওয়াজিনা। 12 নম্বর গুণ, 12 নম্বরে আল্লাহ বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আপনি আমাদের স্ত্রীদেরকে বানান, আপনি আমাদের স্ত্রীদেরকে দান করেন। কেমন দান করবে সামনে আসতেছে, শুনেন, কান খুলে শুনেন, এদিকে দিকে খেয়াল দিলে কথা ছুটে যাবে, আর ছুটলে আপনি লস করবেন। কান খুলে শুনেন, আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আমার মুমিন বান্দা যারা হবে তারা আমি আল্লাহর কাছে দোয়া করবে, হে আমাদের রব আপনি আমাদেরকে দান করেন আমাদের স্ত্রী। 13 নম্বরে আল্লাহ বলে মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং আমাদের সন্তানদেরকে বানান। আমরা বললাম আল্লাহ কেমন সন্তান, এর জন্য দোয়া করব আপনার কাছে। আল্লাহ শিখিয়ে দিলেন কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন আমার কাছে দোয়া করো কুররাতা আ'য়ুনিন, যে হে আল্লাহ আমার স্ত্রী এবং সন্তানদেরকে বানান। কেমন বানান? তাদেরকে দেখলে যাতে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করা শিখিয়ে যিনি দিলেন তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? বুঝছেন আয়াতের কিছু? বুঝছেন তো? এরপরে আরেকটা আছে, বুঝছেন? কথা বলেন না, বুঝছেন? তো এই দোয়া বেশি বেশি করা যাবে না? যাদের পরিবারে শান্তি নেই, স্ত্রী কথা শুনে না, ছেলেরে বললে এদিকে বললে ওদিকে যায়, মেয়েকে এক কথা বললে আর একদিকে যায়, তাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন তোমরা আমি আল্লাহর কাছে এই দোয়া করো, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে তুমি দোয়া করো কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবার আপনার সন্তান আর আপনার স্ত্রী, আপনার পরিবার যদি আপনার কাছে শীতল, চক্ষু শীতল করার মতো হয়, তাহলে ফায়দা কি হবে? তাহলে ফায়দা হলো যে আল্লাহ দোয়া করতে বলেছেন যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানান, বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার সন্তান যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার মেয়ে যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার পরিবারের সকল সদস্য যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাহলে সকলেই মুমিন হয়ে যাবে। আর আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনি হবেন মুমিনদের নেতা, বলেন সুবহানাল্লাহ। একটা বুঝে আসছে? এবার কিছু বুঝছেন নাকি? ইনশাআল্লাহ আরো বুঝবেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখন কথা হলো মুত্তাকিনদের ইমাম হওয়া খুব কঠিন ব্যাপার,
কিন্তু আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী সবাই যদি মুত্তাকি হয়ে যায়, আর আপনি যদি তাদেরকে উপদেশ দেন ভালো কাজগুলো করো, আপনি যদি তাদেরকে উপদেশ দেন খারাপ কাজগুলো ছেড়ে দাও, তাহলেই তো তারা মুমিন হয়ে গেল। আর তারা যদি মুমিন হয়ে যায়, আল্লাহ আমাদেরকে দোয়া করতে বলেছেন, তোমরা দোয়া করো যে আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানান। তো আল্লাহর এই ঘোষণা অনুযায়ী আপনি মুত্তাকিনদের ইমাম হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম মানে মসজিদের ইমাম। বলেন, ইমাম মানে মসজিদের ইমাম। ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? বলেন, ইমাম মানে নেতা। এখন আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব অনুযায়ী, তার দায়িত্ব অনুপাতে জিজ্ঞাসা করা হবে। এখন আপনি হলেন আপনার পরিবারের সর্বপ্রথম আপনি নিজের নেতা, এরপরে আপনার পরিবারের নেতা। আপনি আপনার পরিবারের নেতা, আপনি আপনার সংসারের নেতা। যদি আপনার পরিবারটা মুমিন হয়ে যায়, যদি আপনার পরিবারের সদস্যদের সকলের নাম মুমিনের খাতায় থাকে, আপনি যদি মুমিন হয়ে যান, তাহলে আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সন্তান সম্পর্কে, আপনি হিসাব দিয়ে পার হয়ে যাবেন। আল্লাহ যখন আপনার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি পার হয়ে যাবেন। আল্লাহ যখন আপনার সন্তান ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি পার হয়ে যাবেন। আল্লাহ যখন আপনার মেয়ে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি পার হয়ে যাইবেন। যদি এই সমস্ত জিজ্ঞাসার মধ্যে আপনি পার হয়ে যান, বলেন আর কোনো চিন্তা আছে নাকি? আল্লাহর নবী বলে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যে ব্যক্তি যতটুকু দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন যদি আপনি সমাজের নেতা হন, এই নেতা যারা আছেন এখানে, সমস্ত নেতারা আল্লাহর নবীর এই হাদিসকে ফলো করুন, খেয়াল করুন। যারা নেতা আছেন, আপনি একজন সমাজের নেতা, আল্লাহ আপনাকে আপনার সমাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আমি আমার নিজের নেতা, আমার নিজের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এরপরে আমি আমার পরিবারের নেতা যদি হয়, আমার পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে। এরপরে যদি আমি আমার সমাজের নেতা হই, আমার সমাজ সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। যদি আমি মেম্বার হই, আমার ওয়ার্ড সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। যদি আমি চেয়ারম্যান হই, আমার ইউনিয়ন সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। যদি আমি উপজেলা চেয়ারম্যান হই, আমার থানা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। যদি আমি এমপি হই, আমার সিট সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। যদি আমি দেশ রাষ্ট্রনায়ক হই, প্রধানমন্ত্রী হই, আমাকে আমার দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা সমাজের নেতা আছো, যারা রাত্রেবেলা টাকা খেয়ে বিচারকে ঘুরিয়ে দাও, তারা একটু চিন্তা করো আল্লাহর আযাব। যারা মেম্বার আছে, গরিব মানুষের গম যারা মেরে খায়, চুরি করে খায়, গরিব মানুষের সম্পদ যারা আত্মসাৎ করে খায়, এরা একটু চিন্তা করো, আল্লাহ আমাকে এই গরিব মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করবে। যারা চেয়ারম্যান আছে, তারা একটু চিন্তা করে দেখা দরকার। যেহেতু আমার কথাগুলো ভিডিও হচ্ছে, সারা দুনিয়ায় প্রচার হবে, এজন্য কথাগুলো বলতেছি। একটু চিন্তা করো, আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সমাজের নেতা হলে সমাজ সম্পর্কে, ইউনিয়নের নেতা হলে ইউনিয়ন সম্পর্কে, উপজেলা চেয়ারম্যান হলে উপজেলা থানা সম্পর্কে, রাষ্ট্রনায়ক হলে রাষ্ট্র সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। যদি আল্লাহর ওই হিসাবের সময় আমরা ধরা খেয়ে যাই, তাহলে আমাদের উপায় থাকবে নাকি? বলেন, উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। একটু আগেই বলেছি, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ।
কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, জাহান্নামের আযাবের ভয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, আবার তাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে এমন মানুষের বর্তমানে অভাব নাই যারা মানুষের সম্পদ 2 টাকা যদি কারো মেরে খেতে পারে, ওই 2 টাকা দেওয়ার কোনোভাবেই চিন্তা করে না, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর নবীর এই হাদিস খেয়াল করো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষ দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেক মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর দায়িত্ব সম্পর্কে যদি জিজ্ঞাসিত হয়, খোদার কসম এমন একটা ময়দানে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে, যেই ময়দানে আপনারও পার হওয়ার কোনো সুযোগ থাকবে না, আমারও পার হওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচারের দিনের মালিক, বিচারের দিনের মালিক আমি আল্লাহ। ওই বিচারের দিনে আল্লাহ যখন আমাদেরকে ধরবে, বিচারের দিনে আল্লাহ যখন আমার পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, আমার দেশ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, আমি চেয়ারম্যান হলে আমার ইউনিয়ন সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, তখন যদি আল্লাহর সামনে আমি পার হয়ে যাই, আমার কোনো চিন্তা থাকবে না, আমার কোনো ভয় থাকবে না। কিন্তু কথা হলো তখন তো সময়টা হবে বড় কঠিন। সময়টা হয়ে যাবে এমন সময়, যেই সময়ের মধ্যে আল্লাহর সামনে হিসাব দিয়ে আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসাবাদ করেই বসে, তখন আর আমারও পার হওয়ার কোনো ক্ষমতা থাকবে না। আর আমি তো কোনকে, আল্লাহর নবীর সাহাবীরা এই দুনিয়ায় যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদেরও পার হওয়ার কোনো সুযোগ থাকবে না। সাহাবীরা তো একটু দূরে, এদের উপরে আল্লাহর পয়গম্বরগণ রয়েছে, যাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন পয়গম্বর রূপে। এই পয়গম্বরগণ কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। যদি কথা বুঝে থাকেন তাহলে বলেন, পয়গম্বর নবী আলাইহিস সালাম যদি ইয়া নাফসি বলতে থাকে, আপনি আর আমি কোথায়? বলেন, আপনি আর আমি পার হতে পারবো? অথচ আল্লাহ নবীদের সম্পর্কে বলেন যে আমি আল্লাহ নবীদের আগের এবং পরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এমন সময় হতো নামাজ আদায় করে দাঁড়িয়ে থাকতে থাকতে নবীর পা মুবারক ফেটে যেত, ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর নবী, আল্লাহ তো আপনার আগের এবং পরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, এরপরেও কেন এত নামাজ পড়েন, আল্লাহর কাছে এত কান্নাকাটি করেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, এজন্যই আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, যাতে আমার উম্মত আমার দেখা দেখে শিখে। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষই দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি এই জায়গার মধ্যে ঠেকে যায়, পার হওয়ার কোনো সূরাত আমাদের সামনে থাকবে না, পার হওয়ার কোনো সূরাত আমাদের সামনে থাকবে না। আল্লাহর আযাব থেকে মুক্তি আপনি আর আমি পেতে পারবো না। এখন আমরা বললাম, আল্লাহ আমরা কি করব? আল্লাহ ডেকে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, তোমাদের সামনে দরজা খোলা রেখেছি, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। মনে করিও না আমি তো পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছি,
আল্লাহ মনে হয় আমার এই গুনাহকে মাফ করবেন না। না না না, এটা ভাবার কোনো সুযোগ নাই। এমন ইতিহাস বহু রয়েছে, প্রথম জীবনে গুনাহ করত, গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিল, দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কিভাবে আমাদেরকে মাফ করবেন? আল্লাহ বলে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল। তোমরা যে গুনাহ করেছো এই গুনাহের ব্যাপারে আমি আল্লাহর দিকে ফিরে আসো। যদি আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। আমরা বললাম আল্লাহ কেন আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন? আর ক্ষমা করার জন্য কোনো শর্ত আছে কিনা? আল্লাহ বললেন অবশ্যই শর্ত রয়েছে। শর্ত হলো আগে যেই গুনার কাজগুলো করতে সর্বপ্রথম ওই গুনার কাজগুলো ছেড়ে দাও। আগে নামাজ পড়তে না, এখন নামাজ পড়া শুরু করো। আগে সুদ খাইতো, এখন সুদ ছেড়ে দাও। আগে ঘুষ খাইতা, এখন ঘুষ ছেড়ে দাও। আগে অন্যায় কাজের সঙ্গে লিপ্ত ছিল, এখন অন্যায় কাজ ছেড়ে দাও। আগে দুর্নীতি করতা, এখন দুর্নীতি ছেড়ে দাও। আগে মানুষের সম্পদ আত্মসাৎ করে করে খেতে, এখন এটা ছেড়ে দাও। এক কথা, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। ফিরে আসার অর্থ হলো রব যেটা আদেশ করেছে সেটা ধরো, রব যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। মুসলমান বাবাজিরে আমার, সূরা ফুরকানে আল্লাহ তাআলা মুমিনদের কতগুলো গুনাহবলী আলোচনা করেছেন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 67 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মুমিনদের কিছু গুনাহবলী আলোচনা করেছেন। এরপরে আল্লাহ বলেছেন হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন যে আল্লাহর কাছে মুমিন হবে ওই সকল লোক যারা এই গুণগুলো অর্জন করবে, বলেন সুবহানাল্লাহ। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। এই দোয়াগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন। এই দোয়াগুলো যদি আপনি আর আমি করতে পারি, মুমিন বলে ঘোষণা যিনি দিয়েছেন, তাহলে তিনি কে? আল্লাহ।